আমি যখন ছোট আসলাম তখন কিন্তু আমি জানতাম না আমি হিন্দু না মুসলমান, বা আমি কোন ধর্মে বিলং করি, আমি কি। আমি কিন্তু মানুষ রূপে জন্মগ্রহণ করছি। যখনকার আমার জন্ম হওয়ার পরে যদি আমারে কোনো রাস্তায় ফালাই দিত, তখন যেটা আসে রাস্তাঘাটে পাওয়া যায়, কোনো রাস্তায় যদি ফালাই দেওয়া হইতো, কোনো জায়গায় যদি ফালাই দেওয়া হইতো, হয়তো বা আমার পরিচয় যদি কোনো হিন্দু নিয়ে পালতো আমি হইতাম হিন্দু, যদি কোনো খ্রিস্টান নিয়ে পালতো আমি হইতাম খ্রিস্টান, যদি কোনো বুদ্ধিস্ট নিয়ে পালতো আমি হইতাম বুদ্ধ। তাহলে যখন আমি পৃথিবীতে আসি তখন আমার কোনো ধর্ম নাই, আমার কোনো পরিচয় নাই। তখন যদিও আমার পরিচয়টা থাকতো, আমি মুসলমানের ঘরে জন্ম হয়েছি তাই বলে আমি মুসলমান, আমি হিন্দুর ঘরে জন্ম হয়েছি তাই বলে আমি হিন্দু, আমি বুদ্ধের ঘরে জন্ম হয়েছি তাই বলে আমি বুদ্ধ, আমি শিখের ঘরে জন্ম হয়েছি তাই বলে আমি শিখ। অ্যাকচুয়ালি আমার কিন্তু তখন কোনো আইডেন্টিটি নাই, আমার নাম নাই, পরিচয় নাই, কোনো কিছুই নাই, কোনো কিছু জানা নাই, এক অজানা পৃথিবীতে আসা। তখন কিন্তু আমার জানা আসলো না আমি কোন ধর্ম। তো সমাজের সাথে বেড়ে ওঠার সাথে সাথে আস্তে আস্তে বড় যখন হইতাছি, যেহেতু পুরো পরিকল্পিতভাবে বাবা মা বা যারা পূর্বজরা আছে তাদের যেই ধর্ম অনুসরণ করে সেই ধর্মটার অনুসরণ করতে আমরা অভ্যস্ত হই। ওই ধর্মটা অনুসরণ করার মূল উদ্দেশ্য হচ্ছে আমার শান্তি, মানসিক শান্তি, আত্মার শান্তি। যেমন কোনো কিছু চাইতে গেলে, কোনো কিছু কিছু হইতে গেলে একটা মাধ্যম লাগে, একটা মিডিয়া লাগে। আমি যখন কথা কইতেছি এটা মোবাইলের মাধ্যমে কথা কইতেছি, মনের ভাব প্রকাশ করতে গিয়ে সেটা, বা মনের ভাব প্রকাশ না করা যেগুলি করা যায় না, ওগুলি চাওয়ার জন্য একটা নির্দিষ্ট গড বা আল্লাহ বা ঈশ্বর যাই কিছু প্রয়োজন, সেটা কিন্তু প্রয়োজন। তাইলে আমরা চুজ করি একটা ধর্ম, রীতিনীতি অনুযায়ী আমরা বিশ্বাস করি, যার যার ধর্মকে সে বিশ্বাস করি, ওই ধর্ম অনুযায়ী কিন্তু আমরা সৃষ্টিকর্তার কাছে, ভগবানের কাছে যাই কিছু তার কাছে চাই, তাকে মানসিক শান্তি পাওয়ার লাগিয়া। তাহলে ওই মানসিক শান্তি যদি আমি না পাই, আমি যদি অন্য ধর্মের প্রতি ঘৃণা দিয়ে সেটা নিজের ধর্মের শান্তির আশা করি, সেটা ভুল ধারণা। পৃথিবীর প্রত্যেকটা ধর্মের একটা গুরুত্বপূর্ণ দিক আছে, মানুষ চেষ্টা করে। অ্যাকচুয়ালি এই জিনিসটি ভালো, যখন আমি আইছি পৃথিবীতে আমার কোনো ধর্ম আসলো না। আর বর্তমানে সোশ্যাল মিডিয়া মাধ্যমটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠার জন্য, কিন্তু এখন সোশ্যাল মিডিয়া ইউজ করা হয় সম্পর্ক নষ্ট হওয়ার জন্য। তো যাই করবেন ভেবেচিন্তে করেন, সমাজে সুন্দর একটা বার্তা দেন। আপনি যতটুকু হাতে সময় আছে, আপনি 30 বছর, 40 বছর, 50 বছর যাই নিয়ে আইসেন অতটুকুই বাঁচবেন, তার চেয়ে বেশি আপনি বাঁচতেন না। আপনার হক উগ্রবাদী হন, আপনার হক যাই কিছু হন, আপনার যে নির্দিষ্ট সময়সীমা বাধা আছে আপনার জীবনে, ওইটা অবধি থাকবেন, তার চেয়ে আর বেশি নাই। আর আমি মারা গেলে শুধু আমার প্রয়োজন মাত্র 3.5 হাত জায়গা, আর কিছু না, মাত্র আমার 3.5 হাত জায়গা, তার চেয়ে আর আমি বেশি কিছু আশাও করি না। যদি ভাগ্যে থাকে সে 3.5 হাত জায়গা পাবো, হয়তো যদি না থাকে সেটাও না পাইতে পারি। কেউ আছে শ্মশান খোলা, যেখানে কোনো স্থায়ী নেই, আজকে একজন মারা গেছে, কালকে আধা ঘন্টা পরে দুইটি শেষ, এর কোনো স্থান মানে 10 মিনিটের জন্য আপনার শ্মশান ঘাটটা আপনার জন্য, আধা ঘন্টার জন্য আপনার প্রয়োজন, শেষ, তারপর আপনার নাই, আপনার কোনো নিশানা নাই, আপনার কেউ চিনত না। বিষয়গুলি ভাবার দরকার আছে। আমরা আসলে মানসিক, আমরা সমাজ একটা সুন্দরভাবে গড়ার, আমরা পরিচয় কোনো হিন্দু মুসলিম দিয়ে হইতো না, আমরা পরিচয় কিন্তু মানুষ। পশু পাখি, ছাগল গরু আশমুরুখ সবার কিন্তু একটা পরিচয় আছে, তারা ছাগল, তারা গরু, তারা মহিষ, আমরাও কিন্তু মানুষ, আমার একটাই পরিচয়। এই পরিচয় যে একটা সমাজে একটা সুন্দর একটা বার্তা, একটা ওয়েব আমরা তৈরি করতে চাই। এই হিংসার বাতাবরণ দিয়ে আমরা কখনো আগাইতে পারতাম না। আর ভারতবর্ষ হচ্ছে এমন একটা সৌন্দর্য দেশ, এটা তো একটা সুন্দর দেশ যে আপনি প্রত্যেক 10 কাইকের পরে পরে একটা নতুন একটা সংস্কৃতি, নতুন একটা জাতি, নতুন একটা আর রীতিনীতির সাথে আপনি জড়িত হইতে পারতেছেন নিজে, আপনি ভাগ্যবান। পৃথিবীর কোথাও দেখা যায় না এই দেশ এত সুন্দর, এত এক মহান সুন্দর, প্রাকৃতিক থেকে শুরু করে সামাজিক থেকে শুরু করে সকল অংশে এত সুন্দর, আপনার কল্পনার বাইরে। বিশ্বের কোথাও এত সুন্দর কিছু নেই, আপনি অনুভব করতে পারতেন না এত সুন্দর দেশ। কন্যাকুমারী থেকে কাশ্মীর যদি শুরু করেন, এত সুন্দর পৃথিবীতে কোথাও নাই। আমরা মানুষের উদাহরণ হিসাবে বাঁচতে চাই, যে ভারতবাসীরা আমরা দেখাই দিছে যে কত সুন্দর, যে সমাজ কত সুন্দর হইতে পারে। হয়তো অনেকে এই কথাগুলো ভালো লাগতো না, অনেকে গালিগালাজ করবেন, কোন আমার কোনো আপত্তি নাই। অনেকে করে, যারা আমার কমেন্ট বক্সে দেখেন অনেকে গালিগালাজ করে, আমি তাদেরকেও হৃদয় থেকে ভালোবাসি। আমি কারোর প্রতি হিংসা ছড়াই না, ছড়াইতে ইচ্ছু না।
যদিও কারোর সাথে কোনো কন্ট্রোভার্সি কথা বলতে হয় আমার মনের মধ্যে বিন্দুমাত্র তাদের প্রতি ঘৃণা বা কোনো কিছুর বিস্ফোরক কোনো কিছু মনোভাব হয় না। কারণ বেলা শেষে ভাবি যে আমি মানুষ, আমি যে এখন মৃত্যুবরণ করি হয়তো বা আমার আর কিছু থাকবো না, আমার সাথে কার সাথে কী হয়েছে তার কোনো আর লেনদেন থাকে না, তার কারোর প্রতি আক্ষেপ থাকে না। তবে চেষ্টা করি ভালো কিছু করার জন্য, সমাজের জন্য করার জন্য, এটাই। ভাগ্য কখন কারে কোন জায়গায় নেয় এমন নয়। নিজের আপন মানুষগুলি আপনার সাথে বেইমানি করে, আর নিজের আপন মানুষগুলি বা নিজের মারপেটের ভাইগুলি মানুষের স্বার্থের জন্য আপনার সাথে সম্পর্ক রাখে, বিনা স্বার্থে সম্পর্ক রাখে না। তাইলে আমি আর আপনাকে ক্ষুদ্র সময় আশায় সময়টাকে খুব সুন্দরভাবে উপভোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। লাভ ইউ অল মাই ডিয়ার।